মেলা কবে থেকে হচ্ছে শুরু? মেলা তো শুরু হবে মঙ্গলবারের থেকেই শুরু। আমাদের এই কামনা সাগরে প্রচুর স্নান করার জন্য আবার এক হরিনাম করতে করতে বুধবার বৃহস্পতিবার চাঁদ হরিচাঁদ গুচাঁদ তারকচাঁদ প্রভাতচাঁদ প্রেমানন্দে জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ। তো আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আমি এখন যাচ্ছি ঠাকুরনগর, আমি যাচ্ছি বনগাঁ থেকে, বনগাঁ স্টেশন থেকে ঠাকুরনগর যাচ্ছি। আর ঠাকুরনগর আপনারা কীভাবে আসবেন সেটা আমি আমার এই ভিডিওতে সম্পূর্ণ বলে দেবো। আপনারা যদি শিয়ালদার দিক থেকে আসেন তাহলে শিয়ালদা থেকে বনগাঁগামী যে কোনো ট্রেনে উঠতে পারেন। আর আপনারা যদি বনগাঁ থেকে যেতে চান তাহলে বনগাঁ থেকে ঠাকুরনগরগামী যে কোনো ট্রেনে উঠতে পারেন। আমাদের ট্রেন কিন্তু বনগাঁ থেকে সবেমাত্র ছাড়লো, আমরা ট্রেনে উঠে গেছি। আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তাহলে ট্রেনের একদম সামনের দিকে উঠবেন, কারণ সামনের দিকে উঠলে একটু হাঁটতে হবে কম। আর বনগাঁর দিক থেকে যদি আপনারা যান তাহলে ট্রেনের শেষের দিকে উঠবেন, তাহলে একটু কম হাঁটা লাগবে। তো আমরা চলে এসেছি বিভূতিভূষণ স্টেশন, বনগাঁ পরের স্টেশন। বনগাঁ থেকে প্রথম স্টেশন হলো বিভূতিভূষণ হল্ট, এরপরে চাঁদপাড়া, তারপর ঠাকুরনগর, মিডিলে মাত্র দুটো স্টেশন। ট্রেন ছাড়লো বিভূতিভূষণ স্টেশন থেকে, এরপরে স্টেশন চাঁদপাড়া, তারপরে ঠাকুরনগর। আমরা চলে এসেছি চাঁদপাড়া স্টেশনে, সবে ঢুকছে ট্রেনটা চাঁদপাড়া স্টেশনে। প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছ। তো ট্রেনটা চাঁদপাড়া স্টেশন থেকে ছাড়লো, আমরা কিন্তু এর পরের স্টেশনেই নামবো না। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঠাকুরনগর পবিত্র ধামে। আর কয়েকটা দিন অপেক্ষা মাত্র। সমস্ত মতুয়া সম্প্রদায়ের মানুষদের জানাই অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা। প্রতি বছরের মতো এই বছরও যেন মেলাটি সুস্থভাবে সম্পন্ন হয়, সবাই যেন পুণ্য স্নান করতে পারে শান্তিতে সুস্থভাবে। স্টেশন থেকে ঠাকুরবাড়ির দূরত্ব প্রায় 1 কিলোমিটার একটু বেশি, তো আমরা হেঁটেই যাচ্ছি। তো আপনারা হেঁটে না আসতে পারলে টোটোতে করে আসবেন, 10 টাকা নেবে। আর আপনারা যদি হেঁটে আসেন তাহলে পায়ে যে ঢালাই রাস্তা আছে, ওই ঢালাই রাস্তা আমরা অলরেডি অনেকটা হেঁটে চলে এসেছি। আমরা যেখান দিয়ে হাঁটছি এটা একটা ছোট একটা প্ল্যাটফর্ম, কারণ মেলার সময় দূর দূরান্ত থেকে যে এক্সপ্রেস ট্রেনগুলো আসে তো সেগুলোর প্যাসেঞ্জার লাভার জন্য এটাকে তৈরি করা হয়েছে। এখনও পুরোটা কমপ্লিট হয়নি, এখনও সিঁড়ি টিড়ি বাকি আছে, তো হয়তো সামনের বার থেকে পুরোটা কমপ্লিট হয়ে যাবে। মেলার সময় এই লাইনের উপর দিয়ে কিন্তু হাঁটা যায় না, এত মানুষের ভিড় থাকে। আর রাস্তা দিয়ে পুরো তো যাওয়াই যায় না, এত মানুষের ভিড়। তো বেশিরভাগ মানুষই রেল লাইনের উপর দিয়ে স্টেশনের দিকে যায়। আমরা কিন্তু দাঁড়িয়েছি এখন ঠাকুরনগর মূল মেলার মাঠে। এই যে এখনও দোকানপত্র বানানো চলছে, এখনও কাজ শেষ হয়নি। কারণ মাতাম খোলার এখানে কিন্তু ঘ্যাস টাস দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে। দেখুন, এগুলো এক প্রকার পাথরের মাটি, এগুলো পেতে দিলে কাদা একটু কম হবে, কারণ বাতাসা যে পরিমাণে ছড়ানো হয় প্রচুর কাদা হয়ে যায় মানুষের তরণ ধুলায়। ভলান্টিয়ার থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, ভলান্টিয়ার থাকবো। মানুষের পরিষেবা দিতে হবে তো, ভক্তদের পরিষেবা দিতে হবে না? এটাই কিন্তু সেই কামনা সাগর। এই পুকুরে স্নানের মাধ্যমে কিন্তু এই মেলার সূচনা হয়ে থাকে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ঠাকুরনগর পবিত্র ধামে। এই যে মন্দিরটা, আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। এই যে পুরো মূল মেলার মাঠ, এখানে অনুষ্ঠিত হবে আর কিছুদিনের পরে ঠাকুরনগরের মেলা। জয় হরিবল 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 জয় হরিবল। বলেন, আপনি কি
কি শুনতে চান, কি বলতে চান বলেন। মেলা কবে থেকে হচ্ছে শুরু? মেলা তো শুরু হবে মঙ্গলবারের থেকেই শুরু, বুধবার দিন সারাদিন সারা রাত্রি লোক আসবে, বৃহস্পতিবার সূর্য উদয়কালীন স্নানে আছে সুফল ভালো। পরীক্ষার পরে বৃহস্পতিবার সূর্য উদয়কালীন যে স্নানটা করে মানুষের, সেই স্নানে বেশি পূর্ণ ফল। আর বৃহস্পতিবার সারাদিন রাত্রি 7:30 পর্যন্ত স্নান আছে। তেরোদশী যতক্ষণ ততক্ষণ স্নান। জয় হরিবল। সর্বভক্তরা আপনারা বুধবার 7টার পরে 7:49 তেরোদশী লাগবে, আর পরের দিন বৃহস্পতিবার 7টার পর পর্যন্ত তেরোদশী থাকবে। এই তেরোদশীতে আপনারা সকলে আপনাদের মনস্কামনা করবেন, মনস্কামনা সাগরে, কামনা সাগরে হরি ঠাকুরের নাম স্মরণ করে আসবেন। সর্বদিকে আপনাদের জয় জয়কার হবে। হরিবল। জয় জয় শান্তি হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ প্রবোধচাঁদ প্রেমানন্দে সদগুরি ভক্ত পাগল পাত পদ্মে নিবেদিত হাজিপতি পাবন এখানে আমাদের প্রতিদিন সন্ধ্যা আরতি হয়। আমার বাবা হসপিটাল হয়, লক্ষ লক্ষ হাজার হাজার সদগুরি ভক্ত পাগল প্রদর্শনী হয়। এখানে যে আমাদের মহাতীর্থ মহাবারণী মেলা, এখানে সংযুক্ত মিলিয়ে সবাই দলে দলে ছুটে আসবেন, যাতে আমাদের প্রাণাত্মপান কামনার জন্য, আমাদের এই কামনা সাগরে প্রত্যেক স্নান করার জন্য আপনারা এক হরিনাম করতে করতে বুধবার বৃহস্পতিবার আপনারা মহাতীর্থে মহাকামনায় মহাকুম্ভ মেলায় এখানে এসে আপনারা আসন গ্রহণ করবেন, স্নান করবেন। জয় গুরুচাঁদ, জয় গুরুচাঁদ। আপনাদের মঙ্গলাকান্ত কামনা প্রার্থনা করি। জয় হরিবল। প্রণাম সকল হরিভক্তের যুগল চরণে। একটা বছর অপেক্ষা আমরা করেছি শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়িতে যে মহা যজ্ঞের আয়োজন করা হয়েছে এবং যে মহাতিথি, সেই তিথিতে মহা স্নান শুরু হচ্ছে আগামী বুধবার 27শে মার্চ। তাই দূর দূরান্ত এবং দেশ বিদেশ থেকে যে সকল ভক্তরা আপনারা শ্রীধাম ঠাকুরনগরে আসতে চান, আপনারা সবাই এই পুণ্যভূমিতে এসে আপনাদের মনোবাসনা যাতে আপনাদের পূর্ণ হয় সেই কামনা করবেন আমাদের কামনা সাগরে। এবং আমার হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যে নীতি আদর্শ, সেই আদর্শ যাতে আমরা দিকে দিকে ছড়িয়ে দিতে পারি এবং বাবা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের দর্শন যাতে সারা বিশ্বের বুকে প্রচার হয়। এবং এই যে মহাতীর্থে সাধু গোসাই পাগলদের এই কামনা সাগরের যে চরণধুলি ধৌত হবে, সেই চরণধুলি আমরা মাথায় নিয়ে আমরা যেন আমাদের সকলের মনোবাসনা পূর্ণ করতে পারি এবং বাবা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম সারা বিশ্বের বুকে গলিতে গলিতে যেন আমরা প্রচার করতে পারি, সেই প্রার্থনা আপনাদের কাছে রাখি। এবং আপনারা সবাই চলে আসুন শ্রীধাম ঠাকুরনগরে মহা বারণী মেলায়। যে বারণী মেলায় আসলে আমরা সকল পাপ থেকে আমরা মুক্ত হই। তাই বাবা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ধামে এবং কোটি কোটি লক্ষ লক্ষ ভক্তদের চরণধুলির পাওয়ার আশায় আমরা যে জায়গায় আসি, সবাই চলে আসুন। জয় হরিবল। জয় জয় শান্তি হরিচাঁদ গুরুচাঁদ বিমানন্দে।